মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার সমুদ্রপথেও বাড়ছে সামরিক চাপ। ইরানকে ঘিরে নতুন করে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন সমুদ্রে থাকার পর ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে তার জায়গায় ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করছে ওয়াশিংটন। একই সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু না হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, রণতরী পরিবর্তন হলেও ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে। এর মধ্যেই ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি করছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে থাকা ইরানের সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত মার্কিন জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। ব্যাকট্রল, জর্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা ২৪০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করায় নাবিকদের মানসিক স্বাস্থ্য, পানীয় জল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন আইন প্রণেতাদের একাংশ দীর্ঘ মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছেন। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা হারলান উলম্যানের মতে, দীর্ঘদিন বন্দরে না ফেরায় রণতরীটির সক্ষমতা ও প্রস্তুতিতেও প্রভাব পড়েছে। সবচেয়ে বড় উদ্বেগ হরমুজ প্রণালীকে ঘিরে। প্রতিদিন বিপুল সংখ্যক জাহাজ চলাচল করা এই জলপথে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান এই পথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা আসতে পারে। অর্থাৎ একদিকে নতুন মার্কিন রণতরী, অন্যদিকে ইরানের পাল্টা অবস্থান। হরমুজকে ঘিরে তৈরি হচ্ছে এমন এক সামুদ্রিক অচলাবস্থা যার প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।